আচ্ছা, এখন আমি দেখাবো আপনাদেরকে কি দ্বিতীয় পার্ট কিভাবে করবেন, ঠিক আছে? সেম ওয়েতে আগের মতো নিতেছি, দেখেন। পেন টুল এখান থেকে নিলেন, আগের ওয়েতে কি কন্ট্রোল এন্টার দিবেন। দেখেন আগে তো পুরোটা সিলেক্ট হয়েছিল, এখন কিন্তু পুরোটা সিলেক্ট হয় না, দেখেন। কারণ হচ্ছে আপনারা এখান থেকে এটা দেখেন ভালোভাবে, এক্সক্লুড এটা করে দিবেন, এক্সক্লুড ওভারল্যাপিং শেপ এটা করে দিবেন, নাহলে কিন্তু ঝামেলা হয়ে যাবে, ঠিক আছে? এরপর আমরা এখান থেকে কন্ট্রোল সি কপি করলাম আর কি, কন্ট্রোল ভি, বা এখান থেকেও দিতে পারবেন, সমস্যা নেই। কন্ট্রোল ভি দেওয়ার পরে এখান থেকে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, স্মার্ট অবজেক্ট করার পরে মুভ টুল, কন্ট্রোল টি, ট্রি ট্রান্সফর্ম। এরপর এটাকে আমরা মোটামুটি টান দিয়ে নিয়ে আসবো, নিয়ে আসার পর আমরা এখান থেকে ডিস্টর্ট, এখান থেকে ব্লিড ছাড়া আমরা বসাবো। কারণ হচ্ছে প্রেজেন্টেশন করার সময় কি ব্লিড ছাড়া প্রেজেন্টেশন করা লাগে, ঠিক আছে? আমরা কি ব্লিড ছাড়া বসাইতেছি। কন্ট্রোল ধরছি, কন্ট্রোল যদি নাকি সমস্যা করে তাহলে কন্ট্রোল ধরবেন। এক কর্নার ঠিক করতে গেলে এক কর্নার সমস্যা করে, সমস্যা নাই, এটা প্রথমে ঠিক করে বসাইবেন। ঠিকভাবে যদি না বসান তাহলে কিন্তু আপনার কন্টেন্ট ঝামেলা হয়ে যাবে। সময় নিয়ে কাজ করবেন, জুম করে এগুলো কাজ বসাইবেন প্রথম। কন্ট্রোল জিরো দিয়ে আমি কি করলাম, 100% এটা করছি আর কি, এবং মোটামুটি ওকে। এরপর এন্টার দেন। এরপর আবার দেখাইতেছি, দেখেন আপনাদেরকে আগের পার্টও দেখাচ্ছিলাম, এখন আবার দেখাচ্ছি। এটা হচ্ছে এই শেপটা নেবেন প্রথমে। এখানে গ্রেডিয়েন্ট ইউজ করছে তো, আমরা আপাতত গ্রেডিয়েন্ট ইউজ করবো না, গ্রেডিয়েন্টটা পরে দেখাবো আপনাদের পরের ক্লাসে। এখন আমরা এখান থেকে এই শেপটা আগের আগের মতো এখান থেকে নিলাম। এতটুকু নিয়ে নেন, অপাসিটি কমান। যদি বেশ কম দেখা যায় তাহলে ডিরেক্ট সিলেকশন টুল আছে এখান থেকে, ফেন টুল, আগে আপনাদেরকে বলছিলাম ফেন টুল এবং শেপ টুলকে কাস্টমাইজ করার জন্য কি ব্যবহার করা হয়, ডিরেক্ট সিলেকশন টুল এবং ফাস্ট সিলেকশন টুল ব্যবহার করা হয়। এখান থেকে একটু নিচের দিকে নামাই দিবেন, নামানোর পরে এই যে আমরা এখান থেকে ধরে এই এটা নিলাম। তারপর আপাতত এটা অফ করে রাখি, এই শেপগুলো আমি নিব এই যে আগের মতোই। ক্যাপাসিটি কমাই দেন, কমানোর পরে পেন টুল, এটা এখান থেকে গাইডলাইন একটা নেবেন সুন্দরভাবে, এখান থেকে গাইডলাইনটা যখন নেবেন না আপনার একদম সেন্টারে ফুটবো, এটা ভালোভাবে খেয়াল করবেন। এখান থেকে নিলাম অ্যাঙ্কর পয়েন্ট, এটা আছে এখন কার্ভ, এখান থেকে কর্নার করে দিব। এই এই যে এখানে একটু বেশ কম দেখা যাচ্ছে, তো এগুলো আপনারা কি কাস্টমাইজ করবেন এখান থেকে। এখানে দুইটা আছে দেখেন, ডিরেক্ট সিলেকশন টুল এবং ফাস্ট সিলেকশন টুল। যদি ফার্স্ট সিলেকশন সিলেক্ট থাকে তাহলে কিন্তু পুরোটা চলে যাবো। আমরা ডিরেক্ট সিলেকশন টুল দিলে এক একটা অ্যাঙ্কর পয়েন্টকে আমরা কাস্টমাইজ করতে পারবো। এই এরপর এটাকে আমরা অফ করি, এই কালার দিয়ে দিলাম। এরপর অপাসিটি আমরা বাড়াই দিব, 100% করে দিচ্ছি। এই এখান থেকে অপাসিটিটা এখান থেকে আপনি কমাতে বাড়াতে পারবেন, আর নিউমেরিক কি আছে এখান থেকে আপনি এখান থেকে কি প্রতি ওয়ার্ডে দিন, যত যে সংখ্যা দিবেন ওই সংখ্যা অনুযায়ী কাজ করবে। দেখেন এখান থেকে যদি আমি 4 দিই তাহলে 40, 40, 7, 70, 8, 80। এই যে এখান থেকে এখানে খেয়াল করেন, এখানে জিরো দিলে 100%। এরপর আমরা এগুলো কপি করবো, এগুলো তো যেহেতু সময় আছে সবগুলো, আর কোনো সমস্যা নাই। এই যে এখন কপি করবো,
এরপর এটা অফ করেন, কালার আগের মতোই সহজ, অনেক সহজভাবে আমরা কাজ করতে পারবো। কালার দেন, এটার কালারটা আমরা আপাতত যেহেতু গ্রেডিয়েন্ট ইউজ করবো না, আপাতত আমরা এই কালার ইউজ করে দিই। এগুলো আপাতত অফ করে দিলাম। এরপর আমরা এই শেপটা নিব। দেখেন এই শেপটা নিব কিভাবে, সেম সেম সিস্টেম। এখান থেকে নেন, আপাতত নেন, লাইন শেপ নিয়ে করবেন না, লাইন শেপ নিয়ে নিলে কিন্তু হবে না। সেম ওয়েতে যান, এখান থেকে সেন্টার। আপনি এটা সেন্টার করার দরকার না, কারণ এটা তো মকআপে ছিল, প্রেজেন্টেশনে ছিল, এটা আমরা কি কাস্টমাইজ করছি। এখন আপনি এটা যদি সেন্টার করতে চান না, আমরা এটা উল্টো পাল্টা হয়ে যাবে, আপনি আপনারটা সেন্টার করবেন। তাহলে আগের সিস্টেমে আমরা এখানে কি করবো, অ্যাঙ্কর পয়েন্ট যোগ করি একটা, এখানে অল্টার ধরে কার্ভ করে দিব কর্নার, আর একটা এই অল্টার ধরে কি কর্নার করে দিলাম। এরপর প্রথমে আমরা এটা কাস্টমাইজ করি, ডিরেক্ট সিলেকশন টুল, এখান থেকে অপাসিটি কমাই দেন, ইউজ অ্যারো কে দিয়ে আমি এদিকে আনতেছি। এই অ্যাঙ্কর পয়েন্টটা 1 পিক্সেল বেশ কমে গেছে, দেখেন 1 পিক্সেল না, অনেক বেশি বেশ কমে গেছে। যেহেতু এটা বেশ কমেছে, আমরা এটাকে উপরের দিকে উঠাই দিই, সমস্যা নেই। এখন আপনি এখানে কাস্টমাইজ করেন এদিক থেকে, এটা এদিক থেকে এভাবে নেওয়া যাবে, আপনি অ্যারো কি দিয়ে নিতে পারবেন, সমস্যা নেই, যেটা আপনার কাছে সুবিধা মনে হয়। এরপর নিচে আসেন, এই এটা বুঝতেছেন। হ্যাঁ, এখান থেকে এখন এই কালারটা দিয়ে দিব আমরা, দেখেন এটা অপাসিটি বাড়াই দিলাম, হয়েছে, হুবহু হয়েছে। হ্যাঁ, এখন দেখেন আমরা এই শেপটা নিব, এই শেপগুলো নিব, এই শেপ এটাও নিতে পারেন, এটাও নিতে পারেন, যেটা আপনি আগে নেন, কোনো সমস্যা নেই, যেটা আপনার ইচ্ছে। এখান থেকে এই পর্যন্ত নিয়ে নেন। এখন এখান থেকে ডিরেক্ট সিলেকশন টুল, অপাসিটি কমাই দেন, এটা কালারটা দিয়ে দেন। হ্যাঁ, এখন আমাদের হচ্ছে এই শেপটা। এখন দেখেন সেম, সবগুলো সেম সিস্টেম করবেন। যেটুকু নিলাম, অপাসিটি কমালাম, অপাসিটি কমানোর পরে এখান থেকে ডিরেক্ট সিলেকশন টুল, অ্যারো কি দিয়ে এদিকে নিয়ে আসতেছি। ওকে, সেম ওয়েতে এখানে অ্যারো কি দিয়ে আপনি কি করবেন। হুম, এই আমাদের এই শেপটা এখন, এখানে হয়তো আপনারা মনে করতে পারেন অন্য কিছু ইউজ করছেন, না, এখানে সেম শেপ, আর কিছুই নেই। অপাসিটি কমান, ডিরেক্ট সিলেকশন টুল, দেখেন এখান থেকে এই কার্ডটা দিয়ে দিলাম। ওকে,
দেখে একটা দিয়ে দিলাম। আমি আপাতত গ্রেডিয়েন্ট দেখাচ্ছি না, গ্রেডিয়েন্ট আপনাদের পরে দেখাবো। সলিড কালার দিয়ে করে দিবেন, সমস্যা নাই, হবে। অন করেন, অন করেন। এটা অফ করে করে মাঝে মাঝে দেখবেন। এখানে কয়েক পিক্সেল ফাঁকা আছে, এইটা কি এখান থেকে জয়েন করে দিবেন। এখানে এক পিক্সেল দিলে হবে। এখানে আমাদের একটা শেপ আছে, এটা নিতে হবে এখন। এটা দেখেন সহজ। সেম ওয়েতে আমরা এখানে এতটুকু নিয়ে নিলাম। অপাসিটি কম, পেন টুল। এই যে এখন গাইডলাইন যেটা আছে না, এগুলো বাদ দিয়ে দেন। আমি আরেকটা গাইডলাইন নিয়ে দিছি এটার মধ্যে এখন বরাবর। এই এই দেখছেন, সেন্টারে গেলে অটোমেটিক ভাবে এটা ধরে নেয়। তো আমরা সেম ওয়েতে এখান থেকে অ্যাঙ্কর পয়েন্ট এড কনভার্ট অল্টার এদিকে নিয়ে আসতেছি। এই যে আগেরটাতে এক পিক্সেল বেশ কমেছে, তো এই কারণে এরকম দেখা যাচ্ছে, সমস্যা নেই। বেশ কমলে এদিকে উঠে যায়। ডিরেক্ট সিলেকশন টুল, কি অ্যাঙ্কর পয়েন্ট উপরে গিয়ে উঠিস। আচ্ছা, পরে দেখা দিচ্ছি আপনাদের। হয়েছে, মোটামুটি হয়েছে নাকি পুরোপুরি হয়েছে, কোনটা মিলে নাই? হ্যাঁ, এভাবে করতে হবে। এরপর আপনি কি লোগো নিয়ে আসেন, আইকনগুলো নিয়ে আসবেন। আমি এখান থেকে আরেকটা বিজনেস কার্ড ওপেন করে নিয়ে আসি। এখান থেকে সিলেক্ট করেন, এগুলো আরেকটা বিজনেস থেকে আমি এগুলো নিয়ে আসতেছি। শুধু শেপটা, শেপ যেটা আছে না, এই শেপটা কিন্তু এখানে কর্নার। তাহলে এটা কিভাবে নেবেন দেখেন, এখান থেকে এই পলিগনাল কয় কোণা আছে, এটা এখানে দেখেন 1 2 3 4 5 6, এখানে 6টা দিবেন। 6 এখানে নেন। এটা যদি বেশ কম হয় তাহলে এখান থেকে ঠিক করে নেবেন, বসাই সুন্দরভাবে। এগুলো বসান, অপাসিটি কমান, আগের সিস্টেমে আর কি, এটা বেশি ঝামেলা নাই, মানে কষ্টটা কম হয় এই কারণে এভাবে করা। এন্টার দিলাম। এই এখন আমরা এগুলো কি, এই যে নেম,
ফন্টগুলো আমরা পরিবর্তন করে দিব। আমরা উপরের দিকে নিয়ে যাবো। এখন দেখেন এখান থেকে কন্ট্রোল থার্ড ব্র্যাকেট লেফট রাইট দিলে উপর দিয়ে যাবে, এই একদম উপরে নিয়ে গেছি। এটা একটু কালার একটু বেশ করতে হবে, দেখেন এখানে কালারটা পাল্টে অফ করেন, এটা কালো কালার। এই শেপগুলো আমাদের এখন দরকার না, আমরা এগুলো কাটিয়ে দিব। কন্ট্রোল শিফট, সবগুলো একসাথে সিলেক্ট করে আমি কি করলাম, এখন দিকে নিয়ে আসছি বাম দিকে। ফন্ট সাইজ দেখবো আমরা এখান থেকে, দেখি টি 50 কত আছে, 7 আছে, আমরা এখানে 6 করে দিই। কিভাবে এটা হয়েছে, সবগুলো একসাথে সিলেক্ট করার পরে মানে এখান থেকে টি টেক্সট টুলে যাবেন, যাওয়ার পরে এখান থেকে যখন দিবেন সবগুলো একসাথে কাজ করবে। যেমন দেখেন এখন কালারগুলো আমরা একটু পাল্টাতে হবে, কালার কালার যদি পরিবর্তন করতে হবে তাহলে কি করতে হবে, হ্যাঁ সেম ওয়েতে আমরা টেক্সট টুলে যাবো, টেক্সট টুল টাইপ টুল যেটা বলেন, এখান থেকে সাদা। এখানে আমাদের কি বাকি আছে, এখানে আমার নেম বাকি আছে। এই নেমটা বাকি আছে, তো এখানে যান, এখান থেকে আপনি নেমটা নিয়ে আসেন। আর বাকি আছে লোগো। লোগো তো ফার্স্ট কাজে করছিলাম না, ওটা এখান থেকে নিয়ে আসবো। এখন দেখেন ওকে, এই লেখাটা মনে হয় বাদ গেছে না। ক্লিয়ার, সবাই বুঝছেন এটা? এই যে এইভাবে অনেক সহজ, এটা কোনো তেমন কঠিন কিছু না।